অনেক আশা স্বপ্ন নিয়ে দুজন মানুষ একসাথে পথ চলা শুরু করে, কিন্তু অনেক ক্ষেত্রেই তাদের সেই পথ চলা মসৃণ হয় না। তাই এক পর্যায়ে এসে তাদের সমাধানের একমাত্র পথ হয় বিচ্ছেদ। আজকে আমরা আলোচনা করব কিভাবে তালাক দিতে হয়, স্ত্রী কিভাবে স্বামীকে তালাক দিতে পারে, এবং স্ত্রী যদি স্বামীকে তালাক দেয় তাহলে সে তার দেনমোহরানা পাবে কিনা। তো চলুন শুরু করা যাক। অনেকের একটি ধারণা আছে যে মুখে তালাক উচ্চারণ করলে তালাক হয়ে যায়, কিন্তু এটি একটি ভুল ধারণা। মুখে তালাক উচ্চারণ করার পরে একটি নোটিশ পাঠাতে হয় চেয়ারম্যানের নিকট, যার মাধ্যমে তালাকের প্রথম পর্যায় শুরু হয়ে যায়। চেয়ারম্যান বলতে এখানে বোঝানো হয়েছে যে পৌরসভার চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের চেয়ারম্যান বা সমপর্যায়ের কাউকে। চেয়ারম্যানের কাছে যে তালাকের নোটিশ পাঠানো হয় তার একটি অনুলিপি পাঠাতে হবে যে স্ত্রীকে তালাক দেওয়া হচ্ছে তার নিকটে। এই নোটিশটি পাওয়ার পর চেয়ারম্যান সালিসি কাউন্সিল তৈরি করে দুই পক্ষকে অর্থাৎ স্বামী এবং স্ত্রীকে একত্রিত করার জন্য 30 দিনের সময় দেবে। এই 30 দিনে স্বামী এবং স্ত্রী একসাথে থাকবে এবং 30 দিনের ভিতরে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা একসাথে থাকবে কিনা। যদি একসাথে থাকার সিদ্ধান্ত নেয় তাহলে এই 30 দিনের ভিতরে তারা চেয়ারম্যানকে জানাতে পারে। কিন্তু যদি দুই পক্ষের ভিতরে পুনর্মিলন কোনোভাবেই সম্ভব না হয় তাহলে পরবর্তী 90 দিনের ভিতরে এই তালাক কার্যকর হয়ে যাবে এবং এই 90 দিন স্ত্রীর ভরণ পোষণের সম্পূর্ণ দায়িত্ব থাকবে স্বামীর উপরে। তবে তালাক দেওয়ার ক্ষেত্রে যে জিনিসটি মাথায় রাখতে হবে যে স্ত্রী যদি সে অবস্থায় গর্ভবতী হয় তাহলে গর্ভাবস্থা শেষ না হওয়া পর্যন্ত তালাক কার্যকর করা যাবে না। তবে দুঃখজনক হলেও সত্য, মুসলিম আইনে স্ত্রীকে তালাক দেওয়ার কোনো বিধান দেওয়া হয়নি, যদি না কাবিননামার 18 নম্বর কলমে তাকে সেই অধিকার দেওয়া হয়ে থাকে। যদি কাবিননামার 18 নম্বর কলমে সেই অধিকার দেওয়া হয়ে থাকে তাহলে স্ত্রী তালাকের জন্য আবেদন করতে পারে। তবে মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন 1939-এ কিছু কারণ উল্লেখ করা আছে, যে কারণগুলোর ভিতরে এক বা একাধিক কারণ যদি ঘটে থাকে তাহলে স্ত্রী তালাকের জন্য আবেদন করতে পারে। সেই কারণগুলো হলো, স্বামী যদি 4 বছর অনুপস্থিত থাকে বা নিখোঁজ থাকে, 2 বছর যদি স্ত্রীকে কোন রকম ভরণ পোষণ না দেয়, মুসলিম পারিবারিক অধ্যাদেশ 1961-র বিধান লঙ্ঘন করে যদি সে অন্য স্ত্রী গ্রহণ করে, স্বামী যদি 7 বা তার চেয়ে বেশি মেয়াদের কারাদণ্ড প্রাপ্ত হয়, কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া স্বামী যদি 3 বছর ধরে তার স্ত্রীকে বৈবাহিক অধিকার না দিয়ে থাকে, বিয়ে করার সময় স্বামী যদি পুরুষত্বহীন হয় বা এই অবস্থা চলতে থাকে, 2 বছর ধরে স্বামী যদি অপ্রকৃতস্থ থাকে বা কুষ্ঠরোগী হয় বা সংক্রামক কোনো যৌন ব্যাধিতে আক্রান্ত হয়, 18 বছর হওয়ার আগেই যদি বিয়ে হয়ে যায় এবং সে অবস্থায় তারা যদি কোনো রকম সহবাস না করে থাকে তাহলে 19 বছর হওয়ার আগেই স্ত্রী স্বামীর কাছে তালাকের জন্য আবেদন করতে পারে। স্বামী যদি স্ত্রীর সাথে নিষ্ঠুর আচরণ করে তাহলে স্ত্রী তালাকের জন্য আবেদন করতে পারে। এবার আসি মোহরানার ক্ষেত্রে। অনেকের একটি ধারণা আছে যে স্ত্রী যদি তালাক দেয় তাহলেও সে মোহরানা পাবে না, কিন্তু এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা। এটি স্ত্রীর একটি বৈবাহিক অধিকার যা সে যে কোনো সময় স্বামীর কাছ থেকে আদায় করে নিতে পারে। তাই স্ত্রীও যদি তালাক দেয় তবুও সে তার দেনমোহরানা আদায় করে নিতে পারে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে অনেক বেশি লাইক করো। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো, এবং আমার আপডেটগুলো যদি তুমি পেতে চাও তাহলে বেল আইকনটি প্রেস করে অ্যাক্টিভ থাকো। ধন্যবাদ।